ডেমোক্রেটিক প্রেসিডেন্ট প্রার্থী ভাইস প্রেসিডেন্ট কামালা হ্যারিস দাবি করেছেন সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার সঙ্গে বিতর্কে অংশ নেওয়া থেকে পিছু হটছেন। অন্যদিকে এক বিবৃতিতে ট্রাম্পের প্রচার দল জানিয়েছে কামালা হ্যারিস আনুষ্ঠানিকভাবে ডেমোক্রেটিক পার্টির প্রার্থী মনোনীত না হওয়া পর্যন্ত তার সঙ্গে ট্রাম্পের বিতর্কে অংশ নেওয়ার বিষয়টি নিশ্চিত করবেন না তারা। সিএনএনের সাংবাদিক অ্যালাইনা ট্রিনের মতে হ্যারিসের সঙ্গে বিতর্কের জন্য ট্রাম্প এখনও প্রস্তুত না থাকায় অযৌক্তিক কারণ দেখাচ্ছে তার প্রচার দল। রাজনৈতিক বিশ্লেষক কর্নেল বেলচার বলেন, তার কাছে ট্রাম্পকে অনেক দুর্বল মনে হচ্ছে। বৃহস্পতিবার মেরিল্যান্ডের জয়েন্ট বেস অ্যান্ড্রুজে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ভাইস প্রেসিডেন্ট কামালা হ্যারিস জানান, প্রেসিডেন্ট জো বাইডেন ও সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যে 10 সেপ্টেম্বরের পূর্ব নির্ধারিত বিতর্কে দলের প্রেসিডেন্ট প্রার্থী হিসেবে তিনি অংশ নিতে প্রস্তুত। তবে ডোনাল্ড ট্রাম্প পিছু হচ্ছেন বলে দাবি করেন তিনি। অন্যদিকে ডোনাল্ড ট্রাম্প জানান, তিনিও হ্যারিসের সঙ্গে বিতর্কে অংশ নিতে ইচ্ছুক। তবে বিতর্কটি এবিসি নিউজের পরিবর্তে ফক্স নিউজে স্থানান্তর করতে চান তিনি। পরে ট্রাম্পের প্রচার দল এক বিবৃতিতে জানায়, কামালা হ্যারিস আনুষ্ঠানিকভাবে ডেমোক্রেটিক পার্টির প্রেসিডেন্ট প্রার্থী মনোনীত না হওয়া পর্যন্ত তার সঙ্গে সাবেক প্রেসিডেন্টের বিতর্কে বিষয়টি চূড়ান্ত করা যাবে না। এর জবাবে কামালা হ্যারিস সামাজিক মাধ্যম এক্সে ট্রাম্পকে কটাক্ষ করে লিখেন, যে কোনো সময় যে কোনো স্থানে বিতর্কে অংশ নিতে চাওয়ার এখন কি হলো। সিএনএনের সাংবাদিক অ্যালাইনা ট্রিন বলেন, গত 27 জুন প্রেসিডেন্ট বাইডেনের সঙ্গে ট্রাম্প যখন বিতর্কে অংশ নেন, তিনি নিজেই তখনও রিপাবলিকান পার্টির আনুষ্ঠানিক মনোনয়ন পাননি। তাই তার প্রচার দলের এখনকার বক্তব্য স্ববিরোধী। Donald Trump and Joe Biden were both just the presumptive Republican and Democratic nominees. অ্যালাইনার মতে হ্যারিসের সঙ্গে বিতর্কের জন্য এখনো প্রস্তুত নন সাবেক প্রেসিডেন্ট। They have a lot that they're figuring out. They don't know what a debate with Harris would look like yet. রয়টার্সের সাংবাদিক জেফ মেসনও মনে করেন, ট্রাম্পের প্রচার দলের বক্তব্য অযৌক্তিক। What that means for former President Trump is, they can say whatever they want. যদিও এর আগে ট্রাম্প জানান, বাইডেনের পরিবর্তে হ্যারিসের সঙ্গে বিতর্কে অংশ নিতে কোনো আপত্তি নেই তার। But I want to debate her and she'll be no different. রাজনৈতিক বিশ্লেষক কর্নেল বেলচারের মতে, বিতর্কে অংশ না নিলে ট্রাম্পের ওপরই নেতিবাচক প্রভাব পড়বে। It's something that Donald Trump never wants to look, and because it is at the core of his brand and his existence. ট্রাম্প যখন কোনো নারীর কাছ থেকে পালাতে থাকেন, তখনই তাকে দুর্বল মনে হয় বলে মন্তব্য করেন কর্নেল বেলচার। He knows, in fact, if he has a debate with her, the prosecutor. বেলচার বলেন, বিতর্ক থেকে ট্রাম্পের পিছু হটার চেষ্টা তাকে দুর্বল হিসেবে উপস্থাপন করছে। It looks really weak on his part for him to be running away from the debate. এদিকে নিউ ইয়র্ক টাইমস ও সিয়েনা কলেজের নতুন এক জরিপ বলছে, জনপ্রিয়তায় ট্রাম্প ও হ্যারিস প্রায় কাছাকাছি অবস্থানে রয়েছেন। ভোটারদের পছন্দের তালিকায় হ্যারিসের চেয়ে মাত্র 1 পয়েন্ট এগিয়ে ট্রাম্প। আসাদ রিয়েল, টিভিএন 24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।